السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ويؤتون الزكاة ومما رزقناهم ينفقون. আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদের মধ্যে চার শ্রেণীর মানুষের কথা আলোচনা করেছেন। একটা হলো আহলে কিতাব। আহলে কিতাবদের অনেক তাদের গুণাবলী, তাদের ভালো মন্দ দিকগুলি আলোচনা করেছেন। মুমিনদের আলোচনা কুরআন মাজিদের মধ্যে বিভিন্ন জায়গায় এসেছে। ঠিক এইভাবে কাফেরদের আলোচনা এসেছে, আর আলোচনা এসেছে মুনাফিকদের। আর একটা শ্রেণী বলা যেতে পারে যেটা হলো নাস্তিক যারা, এদের আলোচনা খুব সংক্ষেপে করা হয়েছে। আমরা ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ এই গ্রুপগুলির বিভিন্ন গুণাবলী, সিফাত, এদের ভালো এবং মন্দ দিকগুলি আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার প্রথমেই তিনটা গ্রুপের আলোচনা করেছেন। প্রথমের 5টি আয়াতে মুমিনদের গুণাবলী আলোচনা করেছেন। এরপরে 2টি আয়াতে কাফেরদের সম্পর্কে আলোচনা করেছেন। এরপরে মুনাফিকদের সম্পর্কে দীর্ঘ 13টি আয়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। তো আমরা প্রথমে শুরু করব মুমিনদের আলোচনা। মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বা মুসলিমদেরকে কোরআন ও হাদিসের মধ্যে বিভিন্ন নাম বা বিভিন্ন গুণে ভূষিত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। কোথাও এদেরকে মুমিন বলেছেন, কোথাও এদেরকে মুত্তাকি বলেছেন, আবার কখনো এদের নাম বলেছেন মুহসিন, কখনো সালেহ, কোন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে সাদিক, কোথাও এদেরকে মুহতাদুন বা হিদায়াত প্রাপ্ত, কোথাও এদেরকে মুফলিহুন কল্যাণ প্রাপ্ত, এদেরকে তাইয়্যিব বা পবিত্র বলে আখ্যায়িত করেছেন। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালি বলেছেন। তাহলে মুসলিম যারা, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে কোন জায়গায় মুমিন, বিশ্বাস স্থাপনকারী, কোন জায়গায় মুত্তাকি, পরহেজগার, কোথাও মুহসিন, এরা নেককার, কোথাও সালেহ, সৎ ব্যক্তি, কোথাও এদেরকে সাদিক বা সাদিকুন বা সাদিকিন, সত্যবাদী হিসাবে, এদেরকে তাইয়্যিব, পবিত্র, হেদায়েত প্রাপ্ত, মুহতাদুন, মুফলিহুন, কল্যাণ প্রাপ্ত, বা কোথাও আল্লাহ রাব্বুল আলামিন বলে এদেরকে আখ্যায়িত করেছেন আল্লাহর দুষ্ট বলে। আবার সূরা ফুরকানে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে ইবাদুর রহমান, আল্লাহ খাঁটি বান্দা বলে আখ্যায়িত করেছেন। বান্দা সবাই, কিন্তু এরা নিঃসন্দেহে খাঁটি বান্দা আল্লাহ রাব্বুল আলামিন, দয়াময় বান্দা। তো সূরা বাকারায় আল্লাহ রাব্বুল আলামিন এই 3 শ্রেণীর মানুষের পরিচয় দেওয়ার মধ্যে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এখানে সমাজ বিজ্ঞান সম্পর্কে আমাদেরকে অবহিত করেছেন। সমাজে মানুষ কত প্রকার, তুমি শুধু মুমিন মুসলমান এটাই ভাবলে হবে না, বরং এখানে কাফেরও থাকতে পারে, এখানে মুনাফিকও থাকতে পারে, এবং এদের সম্পর্কে অবহিত হয়ে জাগ্রত অবস্থায়, সচেতন অবস্থায় তোমাকে থাকতে হবে। না হলে এরা কিন্তু যে কোনো সময় তোমার ঈমানকে নষ্ট করতে পারে, যে কোনো সময় তোমাকে ধোঁকা দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় এই মুসলমানদেরকে বা মুসলিমদেরকে মুত্তাকি বলে আহ্বান করেছেন বা ঘোষিত করেছেন, এবং এই কোরআন মাজিদকে এই মুত্তাকিনদের জন্য, মুমিনদের জন্য হেদায়েত বলে আখ্যায়িত করেছেন। হেদায়েত তো সবার জন্য, কিন্তু প্রকৃতভাবে এই কোরআন থেকে যারা উপকৃত হয়, যারা এই কোরআন থেকে ফায়দামান হয়, এই কোরআন যারা জীবনে বাস্তবায়ন করতে পারে, এরা হচ্ছে মুত্তাকিন। এই জন্য আল্লাহ রাব্বুল বলছেন হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন মুত্তাকিনদের জন্য হেদায়েত। এর মানে কাফেরদের জন্য হেদায়েত না, অবশ্যই হেদায়েত, কিন্তু ওরা যেহেতু এই হেদায়েত থেকে
অন্যদিকে চলে, হেদায়েত নিতে চায় না, কাজেই তাদের জন্য হেদায়েত হয় না। কিন্তু প্রকৃতপক্ষে এটা সবার জন্য হেদায়েত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমরা এই কোরআন মাজিদের মধ্যে দেখব এই মুত্তাকি বলে কত জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে আখ্যায়িত করেছেন এবং তাকওয়া কি, এরপরে মুমিন, মুহসিন, সালেহ বিভিন্ন জায়গায় যথাসম্ভব আমরা চেষ্টা করব যে মুসলিমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে বিভিন্ন গুণে বিভিন্ন উপাধিতে ভূষিত করেছেন এবং এদের কি কি গুণ, কি কি এরা করে আর কি কি এরা ছাড়ে। নিঃসন্দেহে একটা মানুষ ভালো হতে হলে কিছু করণীয় করতে হবে আর কিছু বর্জনীয় বর্জন করতে হবে। করণীয়টা যদি বর্জনীয় হয়ে যায় আর বর্জনীয় যদি করণীয় হয়, এটা কখনোই কোনো মুমিন মুসলমানের গুণ হতে পারে না। পৃথিবীতে সবই করব না, সবই ছাড়ব না, কিছু ছাড়তে হবে। করণীয় এবং বর্জনীয়র মধ্যেই হচ্ছে মুত্তাকি। কাকে বলে? যারা করণীয়টা করে আর বর্জনীয়টা বর্জন করে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন, যেটা হারাম করে দিয়েছেন সেটা থেকে বিরত থাকে। জান্নাতের যে সমস্ত কাজ সবগুলিই করে, জাহান্নামে যত কাজ সবগুলি তারা কি করে? পরিত্যাগ করে। এটাই হচ্ছে কথা। এই জন্য এখানে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারাতে মুমিনদেরকে বা মুসলমানদেরকে মুত্তাকি বলে আখ্যায়িত করেছেন। আর করে এখানে বেশ কয়েকটি গুণের কথা এখানে আল্লাহ রাব্বুল আলামিন 5টি গুণের কথা এখানে উল্লেখ করেছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 177 নম্বর আয়াতেও বেশ অনেকগুলি মুত্তাকিদের গুণের কথা উল্লেখ করেছেন। তাহলে আমরা শুরু করি যে মুসলমানদেরকে বা মুসলিমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মুত্তাকি বলে মুত্তাকুন 6 জায়গাতে আল্লাহ এদেরকে মুত্তাকুন বলে আখ্যায়িত করেছেন। এরা পরহেজগার। আবার মুত্তাকিন একই অর্থ। মুত্তাকি 43 জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে মুত্তাকিন বলে আখ্যায়িত করেছেন। তা আমরা দেখব যে মুসলিম ব্যক্তি মুত্তাকি কেন, কি কি গুণের অধিকারী হওয়ার কারণে সে মুত্তাকি, পরহেজগার। একইভাবে আমরা মুমিন বলে কি কি গুণের অধিকার কথা এসেছে, মুহসিনদের কি গুণের কথা এসেছে, সালেহদের কি এসেছে, ইবাদুর রহমানদের কি গুণের কথা এসেছে, আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে আজকে আমরা আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে গুণটার কথা মুত্তাকিনদের বলছেন সেটা হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুসলিম ব্যক্তি যারা মুত্তাকি তারা প্রথম এদের কাজ হলো এরা গায়বের প্রতি বিশ্বাস। অনেকেই বলে আমি যা দেখি না তা মানি না। নিঃসন্দেহে এটা একটা মূর্খদের কথা। কারণ এই পৃথিবীতে অনেক কিছুই আমরা দেখি না তবু বিশ্বাস করি। কেউ কি কোনোদিন দেখেছে তার বাবাকে? এই পৃথিবীর কোন মানুষ জন্মের সূত্র যেদিন শুরু হয়েছে সেদিন দেখেছে তার বাবাকে? তারপরে তো বাবাকে বাবাই ডাকে। আজ বিজ্ঞানীরা কত কিছুই তো আবিষ্কার করেছে, সবকিছু কি দেখেই সবাই বিশ্বাস করে? কোথায় দেখেছে? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে কত কিছুই রেখেছেন যেটা মেশিনের মাধ্যমেও দেখা যায়। এক সময় অনেক কিছুই অস্বীকার করতো মানুষ, আজ অনেক যন্ত্রপাতি বিজ্ঞানের উৎকর্ষের যুগে অনেক কিছু মানুষ এখন দেখতে পাচ্ছে, বিশ্বাস করছে। তাহলে মুত্তাকি যারা মুসলিম, যাদের একটা গুণ হলো কি মুত্তাকি, পরহেজগার, তাকওয়া, অর্থাৎ যেটা করণীয় করে যেটা বর্জনীয় বর্জন করে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হযরত উবাই ইবনে কাবকে জিজ্ঞেস করেন তাকওয়া সম্পর্কে, তাকওয়া কি? তো বললেন যে ওমর ফারুক, আপনি কি কোন সময় কংক্রিট মানে কাঁটাযুক্ত জায়গাতে হাঁটছেন? ওই হাঁটছি বলে কি করছেন? লুঙ্গিটা ভালো করে সেটে সুটে দিয়ে বেশ খুব তীক্ষ্ণ ভাবে খুব মানে সজাগ হয়ে এরপরে জায়গাটা পার এটাই তাকওয়া। এই যে কোনটা পা কাটার উপরে পড়তেছে আর কোনটা পা ভালো জায়গায় পড়তেছে, কোনটা আমার পক্ষে আর কোনটা আমার বিপক্ষে, কোনটা আমাকে এসে আমার কোন সমস্যা করতেছে কিনা, কোন কাটা আমার পায়ে দিচ্ছে কিনা, এটাই হলো তাকওয়া। অর্থাৎ কোনটা আমার পক্ষে আর কোনটা আমার বিপক্ষে।
কোনটা ভালো আর কোনটা মন্দ, এই সজাগ হয়ে যে ব্যক্তি এই দুনিয়াতে মানে তার জীবন যাপন করে সেই হলো কোনটা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি রয়েছে, কার মধ্যে সন্তুষ্টি রয়েছে আর কার মধ্যে আল্লাহর অসন্তুষ্টি রয়েছে, কোনটি আল্লাহর পছন্দনীয় কাজ, কোনটি অপছন্দনীয় কাজ, কোনটি আল্লাহ রাসূলের ফরমাবরদারি আর কোনটা নাফরমানি, কোনটি জান্নাতি আর কোনটা জাহান্নামী, কোনটা শয়তানি আর কোনটা রাব্বানি, কোনটা জান্নাতি আর কোনটা জাহান্নামী, কোনটা কল্যাণ কোনটা অকল্যাণ, কোনটা ভালো কোনটা মন্দ, এই যে এই পার্থক্য জ্ঞান, পার্থক্য জেনে এবং সেইভাবে যে চলে সেই হলো এই মুত্তাকি। প্রথম গুণ হলো কি আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের প্রতি, অদৃশ্য জিনিসের প্রতি ঈমান আনে। সেটা আল্লাহর প্রতি ঈমান হতে পারে, ফেরেশতাদের প্রতি ঈমান হতে পারে, সেটা আসমানি কিতাবসমূহের প্রতি ঈমান হতে পারে। আমরা দেখি নাই তাওরাত ইনজিল জবুর কত সুখ, আমরা কিছু দেখিনি, কিন্তু আমরা বিশ্বাস করতে হবে এটা মুত্তাকি ঈমানের কাজ, তাকওয়ার কাজ। সে জান্নাত দেখছে, বিশ্বাস করে জাহান্নাম দেখছে, নবী রাসূলদের দেখছে, ভাগ্যে ভালো মন্দ দেখতে পাচ্ছে, আখিরাত দেখতে পাচ্ছে, কিছুই দেখে না কিন্তু বিশ্বাস করে। কারণ এই বিশ্বাসটা কোনোভাবেই তার জীবন কল্যাণকর হতে পারে না, সে কখনোই মুত্তাকির খাতায় তার নাম হতে পারে না। এই জন্য একজন মুত্তাকি মুসলিম, একজন মুত্তাকি যখন, তখন তার প্রথম গুণ হবে যে সে গায়বকে বিশ্বাস, আর এটাও বিশ্বাস করে যে গায়বের মালিক একমাত্র কে? আল্লাহ। ইনদাহু মাফাতিহুল গায়ব, গায়বের চাবিকাঠি কার কাছে? লা ইয়ালামু ইল্লা হু, আল্লাহ ছাড়া আর কেউ জানে না। কোন নবী, কোন রাসূল, কোন ওয়ালি, কোন কত কিছু সাইয়্যিদ কুতুব, কত কিছু নাম দিয়েছে, কোন গাউস, এগুলির নাম দেওয়া অনেকে, আসলে গাউস বলে কোন জিনিস নেই, গাউস থাকলে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে যারা শুধু গায়বী জিনিসের প্রতি ঈমান আনে এবং এই গায়ব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের একটা গুণ, গায়ব জানা, আর কেউ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র গায়বের মালিক, তিনি গায়ব জানেন। কোন মাধ্যম ছাড়া অতীত, বর্তমান বা ভবিষ্যতের কিছু জানাকে বলে গায়ব, এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের অধিকার। এই আলিমুল গায়ব, এই সিফাত, এই গুণের অধিকারী একমাত্র আল্লাহ। কেউ যদি এই গুণটাকে কোন নবী, কোন রাসূল বা ওয়ালির মধ্যে মনে করে যে তাদের মধ্যে আছে, তাহলে এর চাইতে পাক্কা মুশরিক আর দুনিয়া কেউ হতে পারে না। এরা গায়বের প্রতি ঈমানের অর্থ হতে পারে যে এরা যে বিশ্বাস করেছে, এই বিশ্বাসটা কাজে পরিণত করে। শুধু মন দিয়ে, দিল দিয়ে ঈমান এনেছে তা না, বরং এরা এটাকে মুখ দিয়ে উচ্চারণ করে এবং কাজে পরিণত করে। ইউসাদ্দিকুল গায়বা বিল আও ইউসাদ্দিকুল কাওলা বিল আমাল, যেটা বলে সেটাকে কাজে পরিণত করে। কেউ এটাও গায়বের অর্থ বলছে যে মুত্তাকিরা কি করে, যেটা বিশ্বাস করেছে, যে কথাটা মুখ দিয়ে বলে এটা কাজেও পরিণত করে। বলে আমি মুসলমান, নামাজ পড়ে না, আমি বলে আমি মুসলমান, আমি মুত্তাকি, কিন্তু অনেক কিছু উল্টো পাল্টা করে। এই হলো মুমিনদের বা কি বলবো একজন মুসলিমের বা একজন মুত্তাকির। আবার আমি বলছি যে আল্লাহ রাব্বুল আলামিন একজন মুসলিমকে কোরআন মাজিদে এবং হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন গুণে ভূষিত করেছেন। কোথাও মুমিন, কোথাও মুত্তাকি, কোথাও সালেহ, কোথাও মুহসিন, কোথাও মুহতাদি, কোথাও মুফলিহ, কোথাও ওয়ালি। তা আমরা বলছিলাম যে মুত্তাকি, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে প্রায় 43 আর 6 49 জায়গাতে 49টা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার এই বান্দাদেরকে, মুসলিম বান্দাদেরকে মুত্তাকি বলে আখ্যায়িত করেছেন। তাহলে সংক্ষিপ্তভাবে আমরা জানলাম প্রথম একটা গুণ হলো মুমিনদের, মুত্তাকিদের, সেটা হলো তারা গায়বের প্রতি বিশ্বাস। এরা বলে না যে দাবি কিনা তা মানে না, তা বিশ্বাস করি না, এই কথা তারা বলে না। 2 নম্বর যেটা গুণ, সেটা হলো, এবং আরেকটা কথা এটা মনে রাখতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম দেখেছে, কাফেররাও দেখেছে, ঠিক না? সাহাবায়ে কেরাম দেখেই তাকে বিশ্বাস করেছে, কিন্তু কাফেররা দেখেও বিশ্বাস করে না।
আবার এখন যারা আমরা মুসলমান তারা না দেখে তাকে বিশ্বাস করে, ঠিক না? কাজে যারা দেখে বিশ্বাস করেছেন তাদের চাইতে নিঃসন্দেহে যারা না দেখে বিশ্বাস করছেন তারা এদের ফজিলত, এদের গুরুত্ব এবং এদের আজর ও সওয়াব অনেক বেশি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা হাদিসে এসেছে, মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলাম আমরা জাহাল মিন কওমিন আ'যাম মিন নাজা, আমাদের চাইতেও কি বেশি সওয়াবের অধিকারী কোন কওম বা জাতি আছে? আমানা বিল্লাহি ওয়া তাবা'না, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আপনার আনুগত্য স্বীকার করেছি। ক্বালা মা ইয়ামনাউকুম মিন যালিকা ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা আযহুরিকুম ইয়াতিকুম বিল ওয়াহয়ি মিনাস সামা। আল্লাহ নবী বললেন যে এই তোমার আল্লাহর প্রতি ঈমান আনা আর আমার আনুগত্য স্বীকার করা থেকে তোমাদেরকে নিষেধ করতেছে। আমি তোমাদের মধ্যেই অবস্থিত, আর আসমান থেকে তোমাদের কাছে ওহী আসছে, তোমরা দেখতেছো। বাল কওমুন বা'দাকুম ইয়াতিহিম কিতাবুম মিন বাইনি লাওহাইনি ইউমিনুনা বিহি ওয়া ইয়া'মালুনা বিমা ফিহি উলাইকা আ'যামু মিনকুম আজরা। আল্লাহ রাসূল বললেন যে না, তোমাদের পরে এক জাতি আসবে যারা কিতাবকে পাবে দুইটা, এই যে কি বলে এটাকে, কি বলি আমরা এটাকে, কভারের মধ্যে বা ইয়ার মধ্যে কি বলে আপনার বাধাই করা দুইটা কাগজের মধ্যে, কাগজ তো না, দুইটা কি বলে তখতের মধ্যে বা মোটা কাগজের মধ্যে এটা কোরআন কি করা থাকবে, লেখা থাকবে। এরা এই কোরআনের প্রতি ঈমান আনবে এবং এই কোরআনের প্রতি আমল করবে। এরা তোমাদের চাইতো এদের আজার, এদের সওয়াব, এদের সম্মান, এদের কি সওয়াব বেশি। দুইবার আল্লাহ রাসূল বলেন, কারণ এরা না দেখি আমি নবী তোমাদের সামনে ওহী আসছে আসমান থেকে, এরপর নাই বলে কি আছে কথা তোমাদের, কিন্তু ওদের তো অনেক কিছু কথা দেখে না, জানে না কোরআনকে এরা বাধাই করা একটা এর মধ্যে পাবে, কাগজের মধ্যে পাবে। এরা দেখে না ওহী আল্লাহর কাছ থেকে আসতেছে কি হবে। সাহাবায়ে কেরাম দেখতেন যে আল্লাহ নবী কিভাবে ওহী নাযিল হলো, সত্য। এই জন্য এটাও কি গায়বের একটা, গায়বের প্রতি ঈমান। রাসূলকে আমরা দেখি না, ঠিক কি না? তারপর আমরা তার প্রতি ঈমান এনেছি, তার আমরা অনুসরণ অনুকরণ করতেছি। নিঃসন্দেহে এদের আজর, এদের সওয়াব অনেক বেশি। দুই নম্বরে যে গুণটা এদের, ওয়ায়ুকিমুনাস সালাহ, এই মুসলিম মুত্তাকি যারা, এরা কি নামাজ কায়েম। আর নামাজ কায়েম করার অর্থ কিন্তু এই যে নামাজের বা সালাতের এর ফরজ, এর রুকুন, এর ওয়াজিব, এর সুন্নাত, এর মুস্তাহাব, এর রুকু, এর সিজদা, এর স্থির ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় রাসূলু কামা রাআইতুমুনি উসাল্লি। নামাজ কায়েমের অর্থ কিন্তু এই না যে তোমার মুসলিম। নামাজ কায়েমের অর্থ নামাজ পড়া হতে পারে, আমরা পড়া অনুবাদ করি অনেকে, এটা প্রচলিত আমাদের নামাজ পড়ায় বলি আমরা, পড়া হতে পারে, কিন্তু নামাজ কায়েম যাকে বলে, প্রতিষ্ঠা করা, এটা নিঃসন্দেহে এর রুকু, এর সাজদা, এর ইতমিনান, ধীর স্থির ভাবে একে এর ফরজগুলি ঠিকমতো আদায় করা, এর রুকুনগুলি, এর ওয়াজিবগুলি, এর মুস্তাহাবগুলি, এর সুন্নতগুলি মানে, এবং সুস্তাই না সময় মতো, খুশু খুজুর সঙ্গে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, এবং একাই না, নিজে, নিজের পরিবার, নিজের সমাজ, নিজের রাষ্ট্র, সবাই মিলে একেই বলা হয় নামাজ কায়েম। এতগুলি কাজ হলো নামাজ কায়েম বা সালাত কায়েম। এটা হলো মুত্তাকিরা কাজ। মুত্তাকি নামাজ পড়ে না, নামাজ কায়েম, এদের গুসজদা, এর সব হক আদা করে, সময় মতো পড়ে, জোহরটা, আসর, আসরটা, মাগরিব, মাগরিবটা, ইশা, ইশাটা, ফজর, ফজরটা, খবর নাই ঘুম, এর তরিকা কোন বুজুর্গের বা কোন পীরের বা কোন তরিকা বা কোন মাযহাবের না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। নিজে একাই না, নিজে পড়ে, নিজের পরিবার, পরিজন, ছেলে মেয়ে, ভাই আত্মীয়স্বজন, প্রতিবেশী, এবং তাই না পুরুষ হলে বিনা ওজনে সে মসজিদে গিয়ে আদায় করে। এই সবগুলিকে বলা হয় ইউকিমুনাস সালাহ, এরা সালাতকে কায়েম করে। এই সব মিলে হলো কায়েম।
তাছাড়া যদি কেউ রুকু ঠিক মতো নাই, সিজদা নাই, দোয়া কালাম নাই, সুন্নত ফরজ ওয়াজিবের খবর নাই, রাসূলের তরিকার খবর নাই, জোহর আসর নাই, টাইম ঠিক নাই, একে কিন্তু নামাজ কায়েম করা বলা যাবে না। তাহলে মুত্তাকি মুসলিম যাদের একটা গুণ হলো মুত্তাকি, এরা নামাজ কায়েম। আর এই হলো কায়েমের অর্থ। এইভাবে যদি না করে তাহলে নিঃসন্দেহে সে সত্যিকারের মুসলিম বা মুমিন বা মুত্তাকি তাকে বলা যাবে না। 3 নম্বরে গুণ হলো কি, ওয়া মিম্মা রাযাকনাহুম, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে যা দান করেছেন, রিজিক দিয়েছেন, এখান থেকে তারা কি করে? এটা নিজের জন্য করে, নিজের পরিবারের জন্য করে, আত্মীয় স্বজনের জন্য করে, যাকাত খরচ যেটা খরচ সেটাও করে, সেটাও আদায় করে, আবার নফল সাদাকা দান খায়রাত এটাও করে। তাহলে মুত্তাকি 3 নম্বর গুণ হচ্ছে এর মালকে কুক্ষিগত করে রাখে না, বলে না যে আমার আর আমার, এটা আর কাউকে দেওয়া যাবে না। সে নিজের জন্য যেমন খরচ করে, নিজের পরিবার পরিজনের জন্য খরচ করে, বাবা মাকেও দেয়, আত্মীয় স্বজনকেও দেয়, এর যাকাতও আদায় করে, খরচটা শুধু তাই না, এর মুস্তাহাব যেটা নফল কি বলে সাদকা, ভালো কাজে দান, এসব কিছু করে। এটাই বলা হয় ওয়া মিম্মা রাযাকনাহুম, আল্লাহ যাদেরকে দান করেছেন, আল্লাহ বলেন আমি যাদেরকে রিজিক দিয়েছি তার থেকে তারা কি করে? তাহলে মুত্তাকি মুসলিম মুত্তাকির একটা বিরাট গুণ। আর পৃথিবীতে মুত্তাকির দাবিদার কম নেই, কিন্তু টাকা পয়সাকে কিভাবে কুক্ষিগত করবে, কি করে আর কাউকে একটা ফকিরের হাতে দেওয়া যাবে না। এবার ফকির যদি এসে মনে মনে করে বলে বেটা কামাই করে দাও, এ কথা বলে। এরা যদি দেখে আত্মীয় স্বজনকে হাত পাতে বলে না তুমি কি ছিল, তুমি কি আমাকে কামাই করে দিয়েছো। বাবা মা যদি চাইতে বলে না, কারণ বাবা মা এদের ফরজ, এদের উপরে আর এদের উপরে খরচা করা, নিজের স্ত্রী ছেলে মেয়ে এবং বাবা মার প্রতি খরচা করা এটা অবশ্যই করতে হবে। আর যার জন্য এদের জন্য কি যাকাত হারাম, আমি নিজে যাকাত বের করে আমার এই যাদের প্রতি আমার খরচা করা খরচ তাদের জন্য তাদেরকে দিব, হারাম তাই। এইভাবে মুত্তাকিরা নিঃসন্দেহে ওদের সম্পদকে নিজের মনে করে না। এবং এটা কথা মনে রাখতে হবে, সম্পদের মালিককে, অরিজিনাল মালিক আল্লাহ। কেয়ারটেকার হিসাবে আজকে আপনাকে, কালকে আমাকে, পরশু আরেকজনকে, আজকে মুমিনের হাতে কালকে কাফেরের হাতে, আজকে শিক্ষিত হাতে কালকে অশিক্ষিত হাতে। এই সম্পদ এটা প্রকৃত মালিক আমি হতাম কোনোভাবে আমার কাছ থেকে যেতে পারতাম না, কিন্তু না, এর মালিক যেহেতু আল্লাহ, আল্লাহ প্রকৃত এই সম্পদের মালিক। কাজে আল্লাহর নিয়মে, আল্লাহর আইন মতো, আল্লাহর নির্দেশ মতো খরচ করতে কেন আমার বাধা? আমি যদি আপনাকে 5,000 টাকা দিয়ে বলি যান এইভাবে খরচ করুন, আপনার কিসে সমস্যা হয়ে গেল, কেন খরচ করবো, কি আপনি তো মালিক। এই অর্থের মালিক আল্লাহ, প্রকৃত মালিক আল্লাহ। অস্থায়ীভাবে আমাকে এই আল্লাহ দখলের জন্য আমাকে পাঠিয়েছেন। আজ আমার হাতে আছে, কাল পরশু আরেকজনের হাতে। তাহলে যারা মুসলিম মুত্তাকি যারা, এরা তাদের সম্পদকে মনে করে মালিক আল্লাহ। আমি ক্ষণিষ্ঠায়ের জন্য এটা আমার হাতে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ম বেঁধে দিয়েছেন আমার জন্য, আমার পরিবার পরিজনের জন্য, আমার আত্মীয় স্বজন, এটার খরচ, এটা নফল, এটা যে কোনো সমস্যায় পরিজনে এটাকে আমি খরচ করে যাই। এটা এক বিরাট গুণ। আজ পৃথিবীতে যে 3টা গুণের কথা আলোচনা করলাম, কেমন যে গায়বের প্রতি ঈমান, সত্যিকারের কতটুকু আছে আমাদের মধ্যে। আজ এই গুণের অধিকারী মুসলিম কয়জন? কোথায় সেই মুসলিম যে নামাজ যে কায়েমের অর্থ করা হলো একটু আগে, এই অর্থে নামাজ বা সালাত কায়েম করতে, যে অর্থকে আল্লাহর জন্য খরচ করে, এই খরচ আছে কোথায়? নিজের বাবার জন্য মানুষ আজকে খরচ করতে মনে দুঃখ পায়। একজন লোক এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, এক যুবক, যে আমার বাবা আমার সম্পদকে স্বেচ্ছাচারিতা, যা ইচ্ছা তাই করে, যা ইচ্ছা তাই করে। আল্লাহর নবী বাবাকে ডাকে নিয়ে আসলেন। এবার বললেন, আনতা ওয়া মালুকা লিআবি, তুমি এবং তোমার সমস্ত সম্পদ তোমার বাবার জন্য। তোমার মাল না, তোমাকেও। এই জন্য বৈধ তরিকায় পন্থায় বাবা সন্তানের
সম্পদকে যে কোনো ভাবে খরচ করতে পারবে, তার এই অধিকার আল্লাহ রাব্বুল আলামিন ইসলামে তাকে দান করেছেন। আর আমরা এই খরচটাকে গরজ মনে করি, খরচ তো এটা, কিন্তু গরজ যেটা দিতে হবে একটু মনে করি। আর জান্নাত পাওয়ার আশা কিন্তু ঠিক এরা আবার কোরআনের ধারক ও বাহক হয়ে বসে আছে না। এরপরে যে দুটার কথা আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন সেটা হলো যে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আর যারা নবী তোমার প্রতি যা অবতীর্ণ হয়েছে আর যা তোমার পূর্বে অবতীর্ণ হয়েছিল সব কিছুর উপর ঈমান আনবে। অর্থাৎ আসমানী কিতাব যতগুলি সবগুলির প্রতি ঈমান। শরিয়াত যে আপনি বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে এসেছেন আল্লাহর কাছ থেকে, কোরআন ওহী, যেটা ওহী মাতলু কোরআন, ওহী মাতলু সুন্নাহ, যেটাই হোক সম্পূর্ণ প্রতি ঈমান আনবে। এটার কিছু ছাড়ে আফাতুমিনুল ওয়াহিদ কিতাব তাকফুরুনা বিবাহ, ইহুদিদের কিছু মানে আর কিছু মানে না, যেটা যে সমস্ত সুন্নাত সহজ মানলে ফায়দা আছে সেটা মানে, যেটা মানলে কিছু দিতে হয় ওই সুন্নতে হুজুর নাই, এটা কেমন হবে? এই জন্য এই মুত্তাকিদের একটা বিরাট গুণ হলো যে তারা শুধুমাত্র, কারণ ইহুদি এবং খ্রিস্টানদের যেটা গুণ ছিল বা দোষ ছিল সেটা হলো যে ওরা ওদের নবী ছাড়া বা তাদের রাসূল ছাড়া আর আগের পরের নবী রাসূলদের কিতাবকে তারা ঈমান আনে না। কিন্তু মুত্তাকিরা না, যেহেতু মনে করে এক সময় কিন্তু ব্রিটিশ আমলে আমরা হয়তো ব্রিটিশের নাগরিক ছিল, ঠিক না? ওটা সে তারপর পাকিস্তান হয়ে গেল, পাকিস্তানের নাগরিক কিনা, তখন ব্রিটিশ শেষ, এবার পাকিস্তান নাগরিক হয়ে গেল, এবার পাকিস্তান শেষ, বাংলাদেশ হয়ে গেল, এখন বাংলাদেশ নাগরিক। এখন যদি কেউ বলে যে না ব্রিটিশ নাগরিকই থাকবে কারণ ব্রিটিশ উন্নত দেশ ইত্যাদিতে চলবে, কেউ যদি না পাকিস্তানি থাকবে তো রাজা থাকবে, তাহলে এক এক সময় এক একটা যুগ ছিল, তখনের জন্য তখন সেটা প্রযোজ্য ছিল, আমি তখন সেটা না করি, যখন যে এখন আমার জন্য যেটা সেটা আমাকে মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ থেকে নিয়ে এক এক সময় এক একটা শরীয়ত পড়াইছেন, ওটা ক্যান্সেল হয়ে গিয়ে আরেকটা আসছে, এখন এরা বলে যে না আগে আমরা পরেরটা মানবো না, তাহলে তো হয় রাজাকার হবে আর না হয় খ্রিস্টান হয়ে বসে থাকবে, মুসলমান থাকবে। তাহলে মুমিন যারা মুত্তাকি যারা, এদের একটা বিরাট গুণ হলো যে এরা কি করে সমস্ত আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া যত বিধান সবার প্রতি ঈমান আনা এক জিনিস আর মান আনা, কিন্তু আমি বিশ্বাস করি যে ওটাও আল্লাহ, তাওরাত আল্লাহর পক্ষ থেকে, কিন্তু এখন তাওরাত কি? তাওরাত আল্লাহর পক্ষ থেকে, এই কিতাব মানুষের হেদায়েতের জন্য এসেছিল, কিন্তু এখন কি আমার তাওরাতের প্রতি ঈমান আনতে হবে না? ইনজিল মানে আল্লাহর পক্ষ থেকে হেদায়েত দেওয়ার কিতাব, হেদায়েতের কিতাব, জাবুর, কিন্তু আমার সেগুলি মানলে কিন্তু হবে না, আমাকে মানতে হবে কি? কোরআন। তাহলে মুত্তাকি এরা কোরআন এবং কোরআনের আগে যত কিতাব এসেছে সব কিছুর প্রতি ঈমান আনে এরা, কিন্তু এদের কার্যক্রম চলে কি দিয়ে? কোরআন শেষ কিতাব দিয়ে, কারণ কোরআনের মাধ্যমে সব অহিত হয়ে গেছে। আর মুত্তাকিরা ছাড়া কেউ হয়তো কোরআনের কিছু মানে না, আর ইহুদি খ্রিস্টানরা তো কোরআন মানে না, ওদের তো মানে আগের বিশেষ ওটাই মানে না। মুত্তাকি হতে হলে তাকে অবশ্যই সবগুলির প্রতি ঈমান আনতে হবে এবং তার জীবন পরিচালনার জন্য কোরআনুল কারীমকে এই উত্তম হিদায়াত এবং মনে করেই তাকে মেনে নিতে হবে। এরপরে যে পঞ্চম গুণটার কথা বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, ওয়াবিল আখিরাতি ইউকিন, মুমিন যারা এরা আখিরাতের প্রতি ইয়াকিন সহকারে বিশ্বাস করে। নরবর না কি জানি কবরে আযাব হবে কিনা, কি জানেন ফুলসেরা কি জানেন, শুনি তো কোরআন পড়ি তো আসলে কি হবে, এরকম নরবর না, ইয়াকিন সহকারে, নির্ভরতা সহকারে। ইয়াকিন যে ইয়াকিন ওকে বলা হয় যার আর কোনো প্রকার সন্দেহ অবকাশ থাকে না, কোনো প্রকার টলমটল থাকে না, কোনো প্রকার হানা থাকে না, একটাই আখিরাত অবশ্যই হবে। আর আখিরাত বলতেই আখিরা মানে কি? পথ। আখির মানে পথ, বলে না আখিরি কালাম, আখির বাদ বলে কি আখির মানে শেষ। কারণ
এই দুনিয়া শেষ হয়ে গেলে, বা আখার মানে দ্বিতীয় অন্য জগৎ, যেহেতু এই দুনিয়া হলো একটা দিন, আর অন্য দিন হলো কি কিয়ামত, মৃত্যু থেকে একেবারে কবর থেকে উঠে হিসাব থেকে জান্নাত জাহান্নাম সব আরেকটা দিন। এই জন্য আখের মানে পরে হয়, আখের মানে আরেকটা হয়। যেহেতু আখেরাতটা কি দুনিয়ার পরে, যেহেতু আরেকটা দিন, আরেকটা জগৎ, হ্যাঁ। তো এই জন্য যারা মুত্তাকি এরা কি করে, এরা আখিরাতের প্রতি ইয়াকিন সহকারে, দৃঢ়তা সহকারে বিশ্বাস রাখে যে না, আমাকে মরতে হবে, আমার কবরে সওয়াল হবে, তাকিদ সহকারে। সেখানে ভালো মন্দ আযাব, কেউ বলছে কবর আযাব হয় না, কিয়ামত দিন ফয়সালা হয়ে আযাব শাস্তি হবে, আগে বিচার করে দিয়া, বিচার ফয়সালার আগেই কেন আযাব? এটা তোমার মুখ বলতেছে, ঠিক আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযাবের কথা বিভিন্ন ভাবে এটা ব্যক্ত করেছেন। হিসাব নিকাশ আমার পুনরুত্থিত হতে হবে, হিসাব নিকাশ হবে, দাড়ি পাল্লা আসবে, ফুলসিরাত হবে, আমলনামা হবে, জান্নাত জাহান্নাম হবে, ভালোরা জান্নাত যাবে, মন্দরা জাহান্নামে যাবে, এই মুত্তাকিরা জান্নাতে যাবে, মুত্তাকি আর যারা নরবরেরা মুনাফিকরা জাহান্নামে যাবে। এই যে বিশ্বাসগুলো, এটা হলো কি মুত্তাকিদের একটা। তাহলে আমরা সংক্ষিপ্ত ভাবে আজকে সূরা বাকারা ইনশাআল্লাহ প্রথম দিকে বেশি বাড়াবো না, সূরা বাকারা 177 নম্বর আয়াতে আরো অনেকগুলি গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা বর্ণনা করেছেন। আজকে শুধুমাত্র আমরা 5টা আলোচনা করলাম যে মুত্তাকি মুসলমানকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে মুত্তাকি বলে আখ্যায়িত করেছেন 49 জায়গায়, 49টা আয়াতের মধ্যে। তাহলে মুত্তাকিদের গুণের মধ্যে একটা গুণ হলো এরা গায়বে বিশ্বাস, আর এই গায়েবের মালিক একমাত্র আল্লাহ। কোরআন সুন্নাহর মধ্যে যে সমস্ত গায়েবী জিনিসের প্রতি ঈমান আনার জন্য বলা হয়েছে, তার সবকিছুরই এরা ঈমান আনে, কোনটা ছাড়া কোনটা ধরে এমন। 2 নম্বরে হলো এরা নামাজ কায়েম, নামাজের রুকু সিজদা এর টাইম মতো, রাসূলের তরিকায়, এর ফরজ, এর নফল, এর সব কিছুকে যথাযথভাবে কায়েম করে নিজে, নিজের পরিবারে, নিজের সমাজে, নিজের রাষ্ট্রের জন্য এরা সব একই বলা হয় কায়েম। 3 নম্বরে এরা যাকাত ফরজ যেটা বা নফল ফরজ যেটা সবকিছু এরা আদায় করে। আর 4 নম্বরে হলো এরা কোরআন এবং কোরআনের আগে যত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হিদায়াতের কিতাব এসেছে সবগুলি প্রতি ঈমান আনে, কিছু মানে আর কিছু মানে না, সবকিছুকেই মানে, তবে কোরআনের মাধ্যমে আগে সবকিছু রহিত হয়েছে এটাও তারা জানে। এবং কোরআনই সবচেয়ে মানুষের জীবনের জন্য এক কমপ্লিট জীবন ব্যবস্থা, এটাই তারা বিশ্বাস করে। আর 5 নম্বরে হলো যে এরা আখিরাতকে ইয়াকিন সহকারে বিশ্বাস করে, আখিরাত হবেই, হিসাব নিকাশ হবেই, আমার জীবন ডাইরি তৈরি হচ্ছে, ভালো মন্দ তৈরি হচ্ছে, সবকিছু আল্লাহর দরবারে আমাকে জিজ্ঞাসিত হতে হবে, আর ওইভাবেই তারা নিজেদের প্রস্তুত করে। আর যদি আমরা এই 5টা গুণকে একটা মানুষ চিন্তা করে, আমি কি গায়েবের সবকিছু মানি, নামাজ কি কায়েমকারী আমি হয়েছি, আমি কি আল্লাহ যা দিয়েছেন তাতে খরচাকারী আমি, না একে ধরে রেখেছি, আমি কি কোরআনের সম্পূর্ণ প্রতি এবং কোরআন আগে সবকিছু ঈমান আনতে পেরেছি, কিয়ামতের প্রতি বা শেষ দিবসের প্রতি আমার ঈমান কি ইয়াকিন সহকারে হয়েছে। এবং এই 5টি গুণের অধিকারী আর নামধারী মুসলমান কয়জন খোঁজ করলে পাওয়া যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, এই মুত্তাকিদের কি বলতেছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এই গুণের অধিকারী যারা, তারা তাদের রবের পক্ষ থেকে এদের জন্য কি হিদায়াত রয়েছে। হিদায়াত মানে কি, আলো, আলো, এরা হক ও বাতিল পার্থক্য করতে পারে, এরা অন্ধকারে থাকে না, এরা অন্ধকারে না, কারণ অন্ধকারে মানুষ ভালো মন্দ পার্থক্য করতে পারে না। এরা এদের আল্লাহর পক্ষ থেকে এদের কাছে কি আলো দেওয়া হয়, এদের জ্ঞান চক্ষু দান করা হয়, এরা চোখ দিয়ে যেরকম দেখে বুঝে, এরা চোখ দিয়ে যেরকম দেখে বিবেকের চক্ষু দিয়ে কিন্তু এরা বুঝতে পারে। এদের জন্য রয়েছে কি হিদায়াত, এদের জন্য রয়েছে নূর, এদের জন্য রয়েছে আলো, এদের জন্য রয়েছে বর্ণনা, সবকিছু ভালো মন্দ, এদের জন্য বাসীরা মানে ভালো মন্দের মধ্যে পার্থক্য জ্ঞান এদের জন্য রয়েছে। তাহলে আর মুসলমান কেন হাবুডুবু খাচ্ছে, কেন ভালো মন্দ বিবেচনা করতে পারছে না, কেন অন্ধকারের অমাবস্যার অন্ধকারে এরা ঘূর্ণি পাকে ঘূর্ণি খাচ্ছে,
কেন? কারণ এদের মধ্যে এই গুণগুলি এদের মধ্যে নেই, এবং এদের সম্পর্কে আল্লাহ আলো বলছেন আর এই গুণের অধিকারী যারা, 5টা গুণের অধিকারী, এরাই কিন্তু কল্যাণ জীবন, এরাই কল্যাণ, এদের জীবন কল্যাণ, এদের জীবন সুখী, এদের জীবন শান্তি, এদের কোনো দুঃখ নেই, এদের কোনো কষ্ট নেই, এদের কোনো পরাজয় নেই, এদের কোনো দুঃখ দুর্দশা নেই, এরা শুধু কল্যাণ আর কল্যাণ, সুখ আর সুখ, শান্তি আর শান্তি। কিন্তু আজ মুসলমানরা এই 5টা গুণকে অর্জন করতে ব্যর্থ হয়েছে, যার ফলে এদের ভাগ্যে ফালাহ ছাড়া কল্যাণের জায়গায় অকল্যাণ, খাসারা, এদের জীবনে খাসারা, অর্থনীতিতে, সমাজনীতিতে, রাজনীতিতে, চরিত্রে, বাড়িতে, ব্যক্তিতে, সমাজে, সব জায়গায় এদের কি অকল্যাণ আর অকল্যাণ। কারণ এরা সত্যিকারে একটা মুসলিমের যে মুত্তাকি হয়ে যে গুণের অধিকারী হওয়া দরকার ছিল, সেগুলি অর্জন করতে এরা কি হয়েছে, ব্যর্থ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এইখানে যে 5টি গুণের অধিকারী, গুণের কথা আলোচনা আল্লাহ করেছেন, বর্ণনা করেছেন, এই 5টি গুণের সত্যিকারী অধিকারী হয়ে আল্লাহর পক্ষ থেকে হেদায়েত এবং কল্যাণকামী হওয়ার তৌফিক দান করেন। ইনশাআল্লাহ সামনের সপ্তাহে আবার আমরা এই মুত্তাকিদের বাকি আলোচনা সম্পর্কে ধারাবাহিক আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। أقول قولي هذا أستغفر الله لكم ولسائر المسلمين صلى الله عليه وسلم محمد وعلى آله وصحبه أجمعين। السلام عليكم ورحمة الله وبركاته। প্রশ্ন আছে আমাদের? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখা সম্ভব? একজন মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে পারে, কারণ আল্লাহ রাসূল বলছেন যে আমাকে স্বপ্নে দেখবে, সে সত্যিই আমাকে স্বপ্নে দেখবে, কারণ শয়তান আমার প্রকৃত রূপ ধারণ করতে পারে না। তাহলে বুঝা গেল যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখা সম্ভব। একজন মানুষ আল্লাহর নবীকে স্বপ্নে দেখতে পারেন। তবে এখানে একটা কথা মনে রাখতে হবে যে প্রকৃত রূপ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের পাবন্দি করবে, রাসূলের ফরমাবরদারি হবে, যে ব্যক্তির জীবন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে, যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবনের জন্য উত্তম নমুনা করতে পারবে, তার সর্বকিছুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সঙ্গে মিলিয়ে নিতে পারবে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম পাঠ করবে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে পাবন্দি করবে, নিঃসন্দেহে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, তার জীবনী এবং তার চারিত্রিক এবং তার কি বলবো শারীরিক গঠন সম্পর্কে যবে হইতো সেই কিন্তু বুঝতে পারবে যে প্রকৃত রাসূলকে দেখলাম না কাকে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন, উঁচা ছিলেন না, খাটো ছিলেন না, মধ্যম ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কেও জানে না, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শারীরিক বর্ণনাও জানে না। এখন এই বিষয়টা যে কাউই তো আপনি ধরেছে বলতে পারে আমি নবী, বলতে পারে কি? কারণ আল্লাহ রাসূল এই কথা বলেন নাই যে আমার কথা বলে শয়তান হাজির হতে পারবে না, বরং বলছে আমার প্রকৃত যে রূপ, আকৃতি, সূরত, এটা সে ধারণ করতে পারবে না। এই জন্য দেখা যায় লাল নবী দেখছিল কেমন হচ্ছে, চুলগুলি সব পাকা না, দাড়িগুলি সব সাদা না, বলবো আর আল্লাহ রাসূলের চুল সাদা সাদা, খুব লম্বা সাদা দত্তকে না, বলা আল্লাহ রাসূল দত্তকে সাদা ছিলেন, লম্বা ছিলেন খুব। এখন ইবলিস শয়তান যে কাউকে আকৃতি ধরে বলতে পারে যে আমি নবী বা বিভিন্ন ধরনের কথা থাকে, তাহলে বুঝে যাচ্ছে আল্লাহ নবী বলছে যে শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না। শয়তান কাউকে আকৃতি ধরে স্বপ্ন দেখাতে পারে, এটাই প্রমাণ আছে। অন্য কাউকে আকৃতি ধরে, যে কাউকে আকৃতি ধরে স্বপ্ন দেখাতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকৃতি ধরে সে স্বপ্ন দেখাতে পারে না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখা সম্ভব, এবং শয়তান তার প্রকৃত আকৃতি ধারণ করতে পারে না, অন্য যে কোনো আকৃতি ধারণ করেও স্বপ্ন দেখাতে পারে। এখানে আরেকটা কথা প্রমাণ হলো, এখন কথা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে পাওয়ার জন্য কোনো আমল বা তদবির বা কোনো কিছু আছে কিনা না। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে কোনো নিয়ম পদ্ধতি শিখিয়ে দিয়ে জানান নাই। সঠিক স্বপ্ন বা সৎ স্বপ্ন এটা নবুয়তের 46 ভাগের এক। প্রথম 6 মাস আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নবুয়ত সেটা ছিল স্বপ্ন যুগে। স্বপ্ন যা দেখতেন হুবহু তাই বাস্তবায়ন হতো। তাই সকালবেলা সকাল যখন
সত্যের মধ্যে কোনো মিথ্যা নেই, ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যা দেখতেন তাই হবে। এই 6 যদি হয় 1 বছর কি 12 বছর, তাহলে হাফ করলে 30 বছরকে ডবল করলে 6 দিয়ে কত হয় 46। এই জন্য 46 ভাগে 1 ভাগ হলো কি সৎ বা নেক স্বপ্ন। আর নেক স্বপ্ন কখনোই শরীয়তের পরিপন্থী হবে না। নেক স্বপ্ন কখনোই এখানে কোনো গালাগালি মানে বদমাশি খোরাফাত বিদআত বা কুসংস্কার থাকবে না। নিঃসন্দেহে কারণ সৎ স্বপ্ন অবশ্যই শরীয়ত সম্মত হবে। এখন দেখলো স্বপ্ন দেখলো, এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন না, শয়তানকে দেখেন সুফিরা, আর বলে রাসূলকে টুপি রাখতে দেখি, অমুক হুজুরি এতবার দেখেছেন, অমুক করেছেন, আর এতবার নজর করো বা অমুক করো তুমুক করো, তার রাসূলকে দেখতে পাবে। নিঃসন্দেহে এগুলি বেদাতি নিয়ম করে, কোন বেদাতি আমল করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে কান দেখাবেন কে? স্বপ্নে আল্লাহ। স্বপ্ন দেখায় কে? না রাসূল স্বপ্ন দেখাতে পারে। আমাদের হুজুররা যে গল্প গুজব করেন, কিসসা কাহিনী শোনান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখায় না। রাসূলকে আমি স্বপ্ন দেখাতে কাউকে দেখানো আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র দেখাতে পারেন। স্বপ্ন দেখায় আল্লাহ এবং শয়তান মিথ্যা স্বপ্ন দেখায়, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখাতে পারেন না। উম্মতকে স্বপ্ন দেখালেন আল্লাহ, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। জীবিত অবস্থায় আল্লাহ নবী কাউকে স্বপ্ন দেখিয়েছেন নাকি? কাউকে আল্লাহ নবীর পাওয়ার যে কাউকে স্বপ্ন দেখাতেন, এই আকীদা অনেক কিসসা কাহিনী গল্প গুজব দেখবেন যে আল্লাহ নবী স্বপ্ন দেখালেন তাকে, যে অমুক জায়গায় হয়েছে তাকে এই করো তুমুক করো। আহমদ খাদেম মুসনাউরি কতগুলো স্বপ্ন দেখে আল্লাহ নবী, আল্লাহ নবীকে স্বপ্নে কেউ দেখতে পায়। আবার স্বপ্ন দেখে আল্লাহ নবী অর্ডার করে এই করো তুমুক করো। আরে মৃত্যুর পরে তার অর্ডার করার কিছু আছে? তার তো ওহী বন্ধ হয়ে গেছে, কি অর্ডার করবে? মৃত্যু মানুষ অর্ডার করতে পারে না। স্বপ্ন দেখতে পারে যে আল্লাহ নবী মুখটা করছেন, মুখটা বলছেন, বা এসে আল্লাহ তাকে দেখাতে পারে। কিন্তু আল্লাহ নবী কাউকে স্বপ্ন দেখান, আল্লাহ নবী অমুক বুজুর্গকে স্বপ্ন দেখালেন, যুবককে এই করে দাও, অমুক করে দাও, এরকম গল্প গুজব আছে না? এটা কত শিরকি কথা। যেটা আল্লাহ স্বপ্ন, যেটা নবীকে দেওয়া হয়, আল্লাহ নবীর জীবন বসেই কাউকে স্বপ্ন দেখাতে পারলেন না, আল্লাহ নবীকে স্বপ্ন দেখতে পেতেন। আর আল্লাহ নবী যেখানে স্বপ্ন দেখার কোন তরিকা, কোন পদ্ধতি, কোন বিশেষ আমল, এতবার গুরু, এতবার সূরা বা পীরের কেবলার দরবারে গিয়ে বলে তাহলে আমি স্বপ্ন দেখতে পারি, এগুলি সম্পূর্ণ বেদাতি কারবার। আর বেদাতি কারবার নিঃসন্দেহে ইসলাম বহির্ভূত কাজ। মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। যারা এই ইসলামের মধ্যে ধর্মের নামে কিছু করে, এটা নিঃসন্দেহে পরিত্যক্ত, পরিত্যাজ্য, এটা প্রত্যাখ্যানযোগ্য। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত আসলে দ্বীনে সঠিক জ্ঞান না থাকার কারণে অনেক কিছুই বললে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কিছু একটা বললে মনে করে ঠিক হতে পারে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতটুকু পাওয়ার ছিল যে গোসাই, তিনি একজন বান্দা, তিনি আল-উলুহিয়াতের দরজায় তাকে পৌঁছে দিই, রুবিয়াতের দরজায় পৌঁছে দিই, তাহলে এর চেয়ে শিরক আর বড় শিরক আর কি হতে পারে? আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, সাহাবাগণকে, যে তোমরা আমার প্রতি দুরূদ পাঠ করবে, আমার কাছে তোমাদের দুরূদ পৌঁছে দেওয়া হবে। সাহাবায়ে কেরাম বললেন রাদিয়াল্লাহু আনহু, আপনি তো 25 হয়ে শেষ হয়ে যাবেন, আপনার কাছে দুরূদ কেমনে পৌঁছবে? সাহাবায়ে কেরাম এই আকিদা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দিয়ে 25 শেষ হয়ে যাবে। আল্লাহ বললেন, দেখো শহীদ নবীদের, রাসূলদের ডেড বডি বা মৃত্যু লাশকে মাটির জন্য খাওয়া বা পচা বা সরানো আল্লাহ হারাম করে দিয়েছে। সুবহানাল্লাহ। বুঝলাম, সাহাবায়ে বললেন, বুঝলাম যে আপনি পচবেন না, সরবেন না, আপনি অক্ষত অবস্থায় থাকবেন, কিন্তু আপনি তো মরে যাবেন, মাটির নিচে তো মরণ অবস্থায় যাবেন, মৃত্যু আপনি কিভাবে আমাদের দুরূদ সালাম শুনবেন, জবাব দেবেন? আল্লাহ বললেন কি, যে আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর সাইয়াহুন বা যারা সাইয়াহুন মানে ভ্রমণকারী ফেরেশতারা নিযুক্ত করবেন, যে প্রান্ত থেকে দুরূদ সালাম পাঠ করবা, ওই ফেরেশতাগণ সেটা নিয়ে এসে আমার কাছে পৌঁছাবে। যখন আমার কাছে পৌঁছাবে, আল্লাহ রাব্বুল আলামিন আমার রূহ দিবেন, আমার রূহ দিবেন।
এই সালামের মধ্যে দেওয়া হবে, তখন আমি উত্তর দেব। কাজে আল্লাহ রাসূল তাই বুঝাই গেল যে রূহ দেওয়া হবে, রূহ নেওয়া হয়, মারা গেছে। যারা বলছে রাসূল মরে না হায়াতুন নবী, সন্দেহ দেখি কোরআন হাদিস বলছে ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, নবী মারা যাবেন। আপাইমা তাওকুলান কলাব করাল, হযরত আবু ওমর বলতেন যে নবী মারা যান নাই, রাসূল মারা যান নাই। আবু বকর যখন আয়াত করলেন তার তলোয়ার রক্তে পড়ে হাতে পড়ে সাহাবারা কি না মরা নবীকে, জীবিত নবীকে মাটির নিচে পুঁতে রাখছেন, নাউযুবিল্লাহ। এইজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যখন দুরূদ সালাম পাঠ করে, তার এই ফেরেশতারা দুরূদ সালাম রাসূলের কাছে যখন